জীবনের প্রথম বাসর ঘর আজকে বিবির মনে বহুত আঘাত গেছে। চোখের পানিগুলা মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমের মধ্যে গেলে গিয়ে দেখতেছেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় নাই, উনি এখনো সিজদায় আছে। জোরে কান সুবহানাল্লাহ। ऊंचा में तेरी खाक का बिस्तर है हमारा, ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदार खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन आरसाए माशरे हमारा। স্বামী ডাক দিয়ে বলেন বিবি গো আমার সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহর কসম মসজিদের নববীর থেকে ফজরের আজান শোনা যায়। তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা চোখের পানি মুইসা চিন্তার মধ্যে পড়ে গেলে সারাটা রাত্রি না জানি স্বামী আমার জন্য কত কষ্ট করছে। স্বামীর পায়ে পড়ে গেলে স্বামী গো আমার আল্লাহর কসম খায়া বলছি গো স্বামী, নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকু সিজদার মজা পাইয়া তেলাওয়াতের মজা পাইয়া আল্লাহর প্রেমে যখন পড়ে গেছি গো স্বামী, আপনার প্রেমের কথা ভুলে গেছি। রাত্র কোন দিক দিয়ে চলে গেছে আমি টের পাই নাই, আমাকে আপনি মাফ করে দেন। স্বামী ডাক দিয়ে বলেন বিবি গো আমার আল্লাহর কসম খায়া বলছি, যার প্রেমে পইরা সারা রাত্রি কাটাইয়া দিছ স্বামীর কথা মনে নাই, তার প্রেমের মধ্যে পইরা আমিও সারা রাত্রি কাটাইয়া দিছি, তোমার কথা মনে ছিল না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দা যারা তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে, আর গোনা করতে 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 গোনা যখন বাইরে যায় ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ তাআলার স্মরণ সব কিছু যখন ছেড়ে দেয় ফাতানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহর নাফরমানি যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাআলা তার জন্য সব কয়টা দরজা খুলিয়ে দেয়। হাত্তা ফারিহু বিমা উতু, এক একটা নেয়ামত পাইয়া পাইয়া সে খুব আনন্দিত হয়ে যায়। নামাজি বন্দাকে টিটকারি করে বলে এত ওয়াক্ত নামাজ পড়া কয়খানি জমিন কিনছ, এক ওয়াক্ত নামাজও পড়ি না, হজেও যাই না, যাকাতও দেই না, ফকিরের ভিক্ষাও দেই না, জুমার নামাজটা পর্যন্ত পড়ি না, ঈদের নামাজটা পর্যন্ত পড়ি না, অথচ আমার টাকা পয়সার তো অভাব নাই। এতে করে বোঝা যায় ইবাদত বন্দেগী আমরা যদিও করি না, তলে তলে আল্লাহ ঘরে ভালোবাসে। আল্লাহ বলেন না কোরবানি যখন কাছে যায়, কোরবানির গরুর খাওয়া বেড়ে যায়, গলার মধ্যে ফুলের মালা এসে যায়, ফাঁসির হুকুম যখন কাছে যায়, ফাঁসির আসামির সুযোগ সুবিধা বেড়ে যায়, এই জন্য বারে 2 দিন পরে ফাঁসি দিয়ে ফেলবি। কোরবানির গরুর আদর এই জন্য বারে 2 দিন পরে জবাই করে ফেলবি। বন্দা নাফরমানি করতে করতে যখন সীমানা লঙ্ঘন করে অল্প কিছুদিনের জন্য আমার আল্লাহ সুযোগ সুবিধা বাড়াইয়া দেয়, এরপরে আল্লাহ ফাকের হুকুম আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আল্লাহ তাআলা ধরেন ফাইযাহুম মুবলিসুন, তখন হয়রান হয়ে যায়, বাঁচতে চায় বাঁচার রাস্তা থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজের নফসকে বাঁচাও, তোমার দেহটাকে আগে বাঁচাও, ওয়াজ নসিহত তোমার অন্তরের মধ্যে আগে ঢুকাও, পরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তরতিব নষ্ট কইরা আরেকজনের হেদায়েতের পিছনে পয়রা তুমি যদি গোমরাহির মধ্যে ডুইবা থাকো বাবা, এটা আল্লাহর ফরমানের মোতাবেক হবে না। আল্লাহ বলাদের সোহবত পাইলি, পীর বুজুর্গদের সোহবত পাইলি, নবী রাসূলদের সোহবত পাইলি, ইবাদতের মধ্যে আলাদা মজা। একজন যুবক বিবাহর যখন উপযুক্ত হইলেন, পাশের গ্রামের মধ্যে একজন যুবতী, উনিও সাহাবিয়া, দেখায় শোনে বড় রূপসী সুন্দরী, অনেক বড় দিনদার পরহেজগার যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যুবতীকে আমার বিবি বানায়া দাও। ওই যুবতীও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ উমুক যুবক বড় ফরেজগার বড় আল্লাহওয়ালা, তাকে আমার স্বামী বানায়া দাও। ইজা সালতা ফাসআলিল্লাহ,
ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইবা বান্দা আল্লাহর কাছে চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে চাও। দুইজনের ফরিয়াদ, দুইজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আজকে তাদের বিবাহর ডেট, দুই পক্ষের মুরব্বীরা হাজির, ইজাব কবুলের মাধ্যমে বিবাহর কাজ সম্পাদন হয়ে গেছে। এখনো দুইজনের বাসর ঘর হয় নাই। হঠাৎ করে দেখা যায় বাবা একজন যুবক আইসা বিবল বাড়ির মধ্যে আওয়াজ দিলেন, এইখানে নবীর কোনো পাগল আসুনি? আসরের নামাজটা পড়ে আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা দিবেন। হঠাৎ করে নবীজি জিহাদের প্রোগ্রাম করেছেন। এই বাড়িতে কেউ থাকলে তাড়াতাড়ি প্রস্তুতি নিয়া মসজিদের মধ্যে চলিয়া যাও, নামাজের পর কিন্তু নবী রওনা দিবেন। কথাটা কানের মধ্যে আসার সাথে সাথে যুবক চিন্তায় পড়ে গেলেন, আমি রাত্রিবেলায় বাসরঘর করব, বিবিরে নিয়ে আনন্দ করব, আর ওই দিকে আল্লাহর নবী জিহাদের ময়দানে ইসলাম নিয়ে যুদ্ধ করবেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরাম রক্ত নিয়ে হুলি খাবেন, আল্লাহর কোরআন ইজ্জত নিয়ে জেহাদ করবেন। আমি বিবিরে নিয়ে ফুর্তি বার্তা করব, এটা তো হইতে পারে না। বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো আমার কানের মধ্যে আওয়াজ আসছে আল্লাহর নবী নাকি আসরের নামাজ পড়া জেহাদের উদ্দেশ্যে রওনা দিবেন। তুমি যদি আমাকে অনুমতি দাও আমি নবীর সঙ্গে জেহাদে চলে যাব। কারণ আল্লাহর নবী জেহাদে গেলে আমার মনের মধ্যে সব সময় নবীকে নিয়ে পেরেশান থাকবি। আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো না, সোহাগ দিতে পারবো না। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার মনের কথাটা আপনি আমাকে বলছেন, আমার মনেরও তো একই অবস্থা। আল্লাহর নবী জিহাদে যাবি, স্বামীকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, আমার মনের মধ্যেও তো আনন্দ আসবে না। স্বামী আপনার মতের সাথে আমার মত, আপনি জেহাদের প্রস্তুতি নেন। জেহাদে যাওয়ার আগে আগে আমি একটু দোয়া আপনার জন্য করব, আপনি আমার সঙ্গে আমিন আমিন বলেন। এই কথাটা বইলা বিবি হাত উঠাইলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ তুমি তো জানো গো মাবুদ, এই স্বামীরে পাওয়ার জন্য জীবনে কত চোখের পানি আমি ফেলেছি। জেহাদের জন্য তোমার দরবারে পাঠাইয়া দিলাম, স্বামীর তলোয়ারের মধ্যে পাওয়ার বাড়াইয়া দাও, কাফের মুশরিকদেরকে কসুর মতো কাইটা দাও। এক পর্যায়ে মুসলমানেরা বিজয়ের পতাকা উড়াইয়া যেন মদিনায় ফিরতে পারে। আমার স্বামীকে আমার বুকে ফিরাইয়া দিও। দোয়া করলেন, ছেড়ে দিলে। স্বামী চলে গেলেন আল্লাহর নবীর সঙ্গে। এমনভাবে যুদ্ধ চালাইলেন রে বাবা, যেই কাফেরের গর্দানে তলোয়ারটা মারে সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায়। এক পর্যায়ে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় করলেন। স্বামী বিজয়ের বেশে মদিনায় আসলেন। আল্লাহর নবী বললেন, দেখো যুবক, ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর প্রতি তোমার হক আছে। তুমি কত বড় বীর সেনানী, কত বড় মুজাহিদ, এই বাসর ঘর রাইখা জেহাদের ময়দানে চলে আস। যাও, এখন আমি নবীর পারমিশন, বিবির কাছে চলে যাও। বিবিরও একটা হক আছে, সংসার ধরনের হক আছে, ছেলে সন্তানেরও হক আছে। চতুর্দিক খেয়াল করেন, নাম হইল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? সোজা নবীর পরামর্শ নিয়া স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসলেন। দরজা জানালা বন্ধ, ডান বামে আর কোনো লোকজন নাই। এই রাত্রিটা প্রত্যেকটা মানুষের জন্য একটা স্মরণীয় রাত্রি বাবা। ফুল সজ্জা, দুইজনের মধ্যে প্রেম বিনিময় হবে। হঠাৎ করে স্বামী বিবিরে ডাইকা বললেন, বিবি গো তোমার দোয়াটা অক্ষরে অক্ষরে কবুল হয়ে গেছে। কত লাশ ফারাইয়া ফারাইয়া আমি তলোয়ার মারছি, আমি আহত হই নাই, নিহত হই নাই। দোয়াটা 100% কবুল হয়ে গেছে। এই জন্য আমার মন চায় তোমার সাথে আমার প্রেম বিনিময় করার আগে আমি 2টা রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নেই। কথাটা বলার সাথে সাথে বাবা বিবি রাজি হয়ে গেলেন।
আমার মনের কথাটা আপনি বলছেন গো স্বামী। আমারও মনের মধ্যে এমন একটা কথা, আমাদের জীবন আজকাল থেকে শুরু হবে। আগে শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়া, তারপরে আমরা ঘর সংসার আরম্ভ করি। স্বামী গো, আমার একটা আবদার, আপনি 2 রাকাত নামাজ পড়বেন ছোট্ট ছোট্ট সূরা দিয়া। আপনি যদি বেশি দেরি করেন, আমি আমার প্রেম থামাইতে পারবো না, সহ্য করতে পারবো না। আমিও আমার 2 রাকাত নামাজ ছোট্ট ছোট সূরা দিয়ে পড়বো গো স্বামী, যেন আমনেরও কষ্ট না হয়। কথাবার্তা ফাইনাল কইরা 2 জন 2 জায়গায় চলে গেলে, নীরব নির্জন জায়গায় স্বামী নামাজের নিয়ত করছে। সূরা কেরাত যখন আরম্ভ করছে, সূরার মজা, রুকুর মজা, সিজদার মজা, আল্লাহ তাআলার হুকুমের মজা একের পর এক যখন পাইতেছে, মাবুদের মজা পাইয়া বিবির কথা ভুলে গেছে, বাসর ঘরের কথা ভুলে গেছে। লম্বা নামাজ পড়া 2য় রাকাতের সিজদার মধ্যে যখন গেছেন স্বামী, হঠাৎ করে শোনা যায় মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আজান শোনা যাইতেছে। আজ জোহ গুনাহগার হো आए खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। ये यसरब में जूहे रौज़ाए फूर, नूर पैगम्बर, उस गायरुती जन्नत की ज़ियारत मुयस्सर। কোন নামাজ বাবা তারা পড়লেন? 2য় রাকাতের সিজদার মধ্যে গিয়ে শুনে মসজিদে নববী থেকে ফজরের আজান শোনা যায়। তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা চোখের পানিগুলো মুছলে আর মনে মনে চিন্তা করলেন, বিবি না জানি সারাটা রাত্রি আমার জন্য কত কষ্ট করছি, কত বারবার জানি আমার পিছনে দাঁড়াইয়া ছিল। এই জীবনের প্রথম বাসর ঘর আজকে বিবির মনে বহুত আঘাত গেছে। চোখের পানিগুলা মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমের মধ্যে গেলে, গিয়ে দেখতেছেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় নাই, উনি এখনো সিজদায় আছে। জোরে কান সুবহানাল্লাহ। ऊंचा में तेरी खाक का बिस्तर है हमारा, ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदार खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन आरसाए माशरे हमारा। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহর কসম মসজিদে নববীর থেকে ফজরের আজান শোনা যায়। তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা চোখের পানি মুইসা চিন্তার মধ্যে পড়ে গেলে, সারাটা রাত্রি না জানি স্বামী আমার জন্য কত কষ্ট করছে। স্বামীর পায়ে পড়ে গেলে, স্বামী গো আমার, আল্লাহর কসম খায়া বলছি গো স্বামী, নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকু সিজদার মজা পাইয়া, তেলাওয়াতের মজা পাইয়া, আল্লাহর প্রেমে যখন পড়ে গেছি গো স্বামী, আপনার প্রেমের কথা ভুলে গেছি। রাত্র কোন দিক দিয়ে চলে গেছে আমি টের পাই নাই, আমাকে আপনি মাফ করে দেন। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, আল্লাহর কসম খায়া বলছি, যার প্রেমে পইরা সারা রাত্রি কাটাইয়া দিছ, স্বামীর কথা মনে নাই, তার প্রেমের মধ্যে পইরা আমিও সারা রাত্রি কাটাইয়া দিছি, তোমার কথা মনে ছিল না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে। আর গোনা করতে 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 গোনা যখন বাইরে যায়, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ তাআলার স্মরণ সব কিছু যখন ছেড়ে দেয়, ফাতানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহর নাফরমানি যখন সীমা লঙ্ঘন করে,
তখন আল্লাহ তাআলা তার জন্য সব কয়টা দরজা খুলিয়ে দেয়। হাত্তা ফারিহু বিমা উতু, এক একটা নেয়ামত পাইয়া পাইয়া সে খুব আনন্দিত হয়ে যায়। নামাজি বন্দাকে টিটকারি করে বলে, এত ওয়াক্ত নামাজ পড়া কয়খানি জমিন কিনছ? এক ওয়াক্ত নামাজও পড়ি না, হজেও যাই না, জাকাতও দেই না, ফকিরের ভিক্ষাও দেই না, জুমার নামাজটা পর্যন্ত পড়ি না, ঈদের নামাজটা পর্যন্ত পড়ি না, অথচ আমার টাকা পয়সার তো অভাব নাই। এতে করে বোঝা যায় ইবাদত বন্দিগি আমরা যদিও করি না, তলে তলে আল্লাহ ঘরে ভালোবাসে। আল্লাহ বলেন না, কোরবানি যখন কাছে যায়, কোরবানির গরুর খাওয়া বেড়ে যায়, গলার মধ্যে ফুলের মালা এসে যায়, ফাঁসির হুকুম যখন কাছে যায়, ফাঁসির আসামির সুযোগ সুবিধা বেড়ে যায়, এই জন্য বারে 2 দিন পরে ফাঁসি দিয়ে ফেলবি। কোরবানির গরুর আদর এই জন্য বারে 2 দিন পরে জবাই করে ফেলবি। বন্দা নাফরমানি করতে করতে যখন সীমানা লঙ্ঘন করে, অল্প কিছুদিনের জন্য আমার আল্লাহ সুযোগ সুবিধা বাড়াইয়া দেয়। এরপরে আল্লাহ ফাকের হুকুম, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আল্লাহ তাআলা ধরেন, ফাইযাহুম মুবলিসুন, তখন হয়রান হয়ে যায়, বাঁচতে চায়, বাঁচার রাস্তা থাকে না। জোরে বলেন ঠিক কিনা? মুকাররাবারা বিজবুয়াদ হায়রানি, আল্লাহর নেককার বান্দা হবে যারা, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করেন। কথা জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়নি আপনাকে? পুরুষ খুব সুন্দর, ওনার বিবিও খুব সুন্দরী। স্বামী একদিন বিবিরে বলেন, বিবি আমারে একটা গ্লাস ঠান্ডা পানি দাও। বিবি পানির ব্যবস্থা করে আস্তে আস্তে এবারে ঘুমাইয়া গেছে। পানির গ্লাসটা লয়ে দাঁড়াইয়া রইছে। ঘুম ভাঙ্গার পরে দেখেন বিবি শিওরের বাসে, আরে আপনি ঘুমিয়ে গেছেন, ডাক দিলে ঘুম ভাঙবে, আবার পানি থুয়ে যদি চলে যায় খেদমত পরিপূর্ণ হয় না, এই জন্য দাঁড়াইয়ে রয়েছি। স্বামিনী মহাব্বতের মধ্যে আইসা কো, বিবি এমনি তুমি সুন্দরী, আবার আমার এরকম খেদমত করলাম, মন ডাক্কাইরা লয়ে গেছ, তুমি আমার কাছে যা চাইবা ওয়াদা করলাম আমি তা দিব। জোরে গান সুবহানাল্লাহ। বিবি কয়, যা চাই সম্ভব হলে দিবেন, ওয়াদা? হ্যাঁ। তাহলে আমি আপনার কাছে তালাক চাই। বেড়া কই, ইন্নালিল্লাহ, এটা কি কয়? তোমার তালাক দিলে তো আমি মইরেই যাবো, এমনি তুমি সুন্দরী, আরও তোমার এই গুণ, এটা না এটা না এটা না, অন্য কিছু যাও। তালাক চাও কি লিগে? আমি কি তোমার অপছন্দের? না। আমার আম্মা আব্বা অপছন্দের? না। তালাক চাও কি লিগে? এটা আমি বলবো না। আমনে বলছেন যা চামু দিবেন, আমি তালাক চাইছি, দেন, না দিলে ও আদা খেলাফের কবিরা গোনা হবে। স্বামী চিন্তায় ঘুরে গেলেন, তালাক দিলে আমি শেষ, না দিলে আল্লাহর কাছে ধরা। সব চিন্তা ভাবনা কইরা বললেন, চলো এখন আল্লাহর নবীর দরবারে যাই। তালাক ছাড়া যদি চলে তাহলে তো আমার কপাল খুললো, আর তালাক যদি দেওয়াই লাগে আখিরাতের লক্ষ্যে তাহলে তো আর করার কিছু নাই। চলো ফয়সালা দাতা আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির উদ্দেশ্যে রওনা দিয়ে আধা পথের মধ্যে গিয়া একটা হোসুদ খাইয়া, আসার খাইয়া স্বামীর ফাওটা ভাঙ্গিয়া রক্তক্ষরণ হইতেছে। এর মধ্যে বিবি তাড়াতাড়ি ওনারা সিরা ওই জায়গার মধ্যে বেন্ডিজ করলেন, বান দিলেন, রক্তের স্রোত কিছু কমাইলেন। কমাইয়া স্বামীরই বলেন, স্বামী আর নবীর কাছে যাইতে হইব না, আমারও তালাক দেওয়ান লাগতো না, চলেন বাইর যাই। জোরে গান সুবহান। স্বামী বললেন, আর তোমার রহস্যটা কিছুই বুঝলাম না গো বিবি, কেনই বা তুমি আমার কাছে তালাক চাইছিলা, আবার এখন কেনই বা ফিরিয়া গেলা? বিবি বললেন, স্বামী গো আমার, কোরআন শরীফের এই আয়াত আমার সামনে আছে। আল্লাহ পাকের সামনে যখন বান্দা নাফরমানি বেশি করে, অল্প কিছুদিনের জন্য মাবুদ তাদের সুযোগ সুবিধা বাড়াইয়া দেয়। আমি এই বাড়ির বউ হয়ে আসার পরে এই বাড়িতে কোনো অভাব দেখি না, কোনো বিপদ আপদ দেখি না, রোগ ব্যারাম দেখি না, কোনো পেরেশানি দেখি না। তখন আমি মনে মনে ভাবছি, এই বাড়ির উপরে বোধহয় খোদার গজব, বিপদ আপদ কেন আসে না? এই জন্য আমি তালাক লইয়া অন্য জায়গায় চলে যাইতে চাইছিলাম। কিন্তু নবীর দরবারে রওনা দিয়া আপনার যখন ফাওটা ভেঙে গেল, রক্তক্ষরণ হওয়া শুরু হইল, এটাও তো একটা বিপদ, এটাও তো একটা পরীক্ষা। এই বিপদটা দেখা আমার মনটা নরম হয়ে গেছে। আমার স্বামী যদি আল্লাহ বলা না হইতো তাহলে বিপদ আসতো না। বিপদ যখন আসে নির্ঘাত আমার স্বামী একজন আল্লাহ বলা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বাবার আল্লাহর তরফ থেকে কোনো বিপদ মুসিবত যদি আসে, নেককার বান্দারা তখন সবর করে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আমলের দ্বারা যেই জায়গায় পৌঁছতে পারবে না বান্দা, বিপদ আপদের মধ্যে পড়লি যখন সবর করবি, সবরের নেকের কোনো সীমানা নাই। সবরের নেকি দিয়ে দিয়া বান্দাকে উচ্চ আসন দিবে। জোরে কান সুবহানাল্লাহ। বিবি মারিয়ামের নাম শুনছেন নি? পুরুষ লোক না মেয়ে লোক? কথা কান্নাকা জিরবাই সিঙ্গারদা এই দিকের মানুষ, হারি বাপরে যেই ফাঁকনার ফাঁকনা, হ্যাঁ ওর সামনে বয়ান করতে আমার ডর করে, আমার থেকে আরও ফাঁকনা বক্তা। বিবি মারিয়াম পুরুষ না মেয়ে লোক? হ্যাঁ কথা জোরে কোন পুরুষ না মেয়ে লোক? এরম এরম নাম আছে, নামটা শোনার পরে এটা কি বেড়া না বেড়ি বুঝতে আর 4 পর্যন্ত জিজ্ঞান লাগে। কথা কন ঠিক নেই। হুজুরের দাওয়াত দিছে হুজুরে খাইছে ইচ্ছা মতো, খাইয়ে লয়ে হুজুরে মুনাজাত ধরব বাপ। বেড়া কয় কি হুজুর? কয় কি দাওয়াত দিলাম আমি, বল মাছ খাওয়াইলাম আমি, কই মাছ খাওয়াইলাম আমি, আমার লোকে যোগ নাই জিজ্ঞাসা নাই, আপনি দিয়ে ফট করে মুনাজাত ধরালাম। হুজুরকে কি জিজ্ঞা? মুনাজাত তো আমরা লেহাফারা করে মুখস্থই করছি। যত মুখস্থই করেন আমগরে না জিগাইয়া মুনাজাত ধরবেন। পাবলিকরে জিগাই ইমাম চলন লাগে, তারপরে উম্মত জিগায় নবী চলন লাগে, ছাত্র জিগায় ওস্তাদ চলন লাগে, বেড়ি জিগায় বেড়া চলন লাগে। লক্ষণ ভালো না খারাপ? কথা কন লক্ষণ ভালো না খারাপ? হুজুরকে দোয়া দায়ী করতে গিয়ে আবার আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে করণ লাগবো। আচ্ছা হুজুর আপনি বলেন তো কি দোয়াটা করতেন, একটা পরীক্ষা দেন। হুজুরকে দোয়া আপনার লেগে আপনার বাপ মার শ্বশুর শাশুড়ি জ্ঞাতি গোষ্ঠী জিন্দা মুর্দা এই দেশ ওই দেশ দেশ সব মিলে হুজুরা লেগে দেবো না। আমার সন্তান নাই, 16 বছর পরে গত মাসে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে। আজকের দোয়া ফরামো শুধু ফোলার ব্যাপারে। আমনে আজকের দোয়ার মধ্যে আব্বা আম্মা দাদা দাদি ডাইনে বামে দোয়ার একেবারে ঘুরাইবেন না। চতুর্দিকে যদি ঘুরান দোয়া কমতে কমতে ভাগ হইতে হইতে আমার ফোলার ভাগে অল্প দূর করবো। এইসব দোয়া আমার কাজ হইতো না। আমনে দোয়াটা শুধু ফোলা শুধু ফোলা শুধু ফোলা। হুজুর কাহারে এরমা পাবলিক বাংলাদেশে কথা জোরে কোন আসে না নাই? হুজুর করে কানা ধরে ঘুরিতে চাই, ওইদিকে আর গেলাম না। আমি একবার স্বপ্নে দেখতেছি হাজার হাজার মানুষ, এর মধ্যে আল্লাহর নবীও আছে। আজান একামত শেষ, ইমামতি করবো কে? ওমার নবী যে মজলিসে আছে, আজান একামত শেষ, ইমামতি করবো কে? হ্যাঁ স্বপ্নে দেখি কি নবীজি ইমামতি না কইরা হ্যাঁ আব্বা ইমাম, নবীর ভিজে খাড়া করাইয়া হ্যাঁ আব্বা ইমামতি করে। দীক্ষা তো হ্যাঁ এত খুশি আল্লাহ আঙ্গ আব্বাই বেড় হয়ে গেছো, নবীর ভিজিতে আঙ্গ আব্বা ইমামতি করে। নাতিনে বড় উপর উঠে গেছে, জামাইটারে ভিজি তুইয়া বেরিরা বদর করে, আলেম করে ভিজি তুইয়া আঙ্গাল মাঙ্গাল মাতবুরি করে, তারপরে ওস্তাদারে ভিজি তুইয়া এইভাবে ছাত্ররা মাতবুরি করে, ফিসাবরে ভিজি তুইয়া মুরিদরা মাতবুরি করে, মুসলমান করে পিছনে তুইয়া ইহুদি নাসারা মাতবুরি করে। লক্ষণ ভালো না খারাপ? এই স্বপ্ন দেখে গেছে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখছি। কি? হাজার হাজার লোক আছে, নবীও আছে, আজান একামত শেষ, সবাই মনে করছে নবী ইমামতি করবো। ওমার নবীর পিছিয়ে ধুইয়া আঙ্গ আব্বা ইমামতি করছে। হুজুর এই স্বপ্নটা কেমন বালা না? হুজুর বালা খারাপ হইল পরে, আপনি আপনার আব্বার ইমামতি নি দেখছেন? হা মরণ দেখছেন, মরণ। নবীর ভিসি তুইয়া বাহে ইমামতি করা, আলেমকে ভিসি তুই আঙ্গাল মাঙ্গাল মাতবুরি করা, ওস্তাদ ভিসি তুইয়া ছাত্র মাতবুরি করা, এটি সব মরার লক্ষণ, ধ্বংসের লক্ষণ। কথা জোরে বলেন ঠিক কিনা? এই স্বপ্নের যেই ব্যাখ্যা, এটা হুইনা বেড়ার মাথাটাই খারাপ হয়ে দূর এলাকে হুজুরগুলোকে জুত লাগে না। দেখতাছি আব্বাই উন্নত হয়েছে, আর কয় আব্বাই বলে অবনতি হয়েছে। দেখতাছি নারীরা উচ্চ মর্যাদা পাইতেছে, হুজুররা কয় হেরা বলে ধ্বংস হয়েছে। অনেক কথা বুঝতে দেরি হয়, তবে বাস্তবতার মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুরের কথা শুনে গেছে, বাড়িতে গিয়াতে জানাজা কার? আপনার আব্বার। জানাজা ফিরে দাফন কইরা আয়া দর্শক হুজুর এই স্বপ্নের যে ব্যাখ্যা আপনি বুঝলেন কেমনে? আমরা কোরআন হাদিস পইরা বুঝছি। আলেমুল আমাদেরকে যে নেয়ামতটা আল্লাহ দিছে, এটারে হিংসা করে কেউ দূর করতে পারবো? কথা কন পারবো? এই দুই একটা মেসাল দিলে বুঝবেন। এক বাচ্চারা হয়েছে বুতে, হ্যাঁ যে আমার নতুন কথা শোনাইব, রাষ্ট্রের অর্ধেক দিয়ালাম। হুজুর কো না না না, বহু শিক্ষিত লোক, দুজনে দুইটা নতুন কথা শোনাইয়া পুরোটা রাষ্ট্র লই যাব, আপনি বিজ্ঞানী করবেন। বাদশা কয় চুপ চুপ,
যেই কথা বলবো আমি শুনবো, শুনে একটু পরে মাথাটা লাড়া দিয়ে আমি কমি ফারি এই হ্যাঁ তোর আরেকজন আবার এই বেড়া যখন কথাটা কইব শুনবো, শুনে কম আমি এইটাও ফারি। কার ফেটের ভিতরে কি পরিমাণ এটা সংগ্রহ করবো, পুরস্কার একজনেও পাইতো না। হুজুর কয় তাইলে ঠিক আছে, যেই কথা কয় শুনে ভারী আরেকজন ফারে। এক হুজুর যাইতেছে টুপি মাথায় দিয়া, এনে কিসের? কয় এনে শিক্ষিত লোকদের ব্যাপার, নতুন কথা বললে বাসায় পুরস্কার দেয়। হুজুর কয় ফারছেনি, ফারে না। কিল্লিগা? যে যত কথা কয় বাসায় বলে ফারে, যে যত কথা কয় বাসায় বলে ফারে। হুজুর করি মগায় না, এরকম কথা কি ফেরের ভিতরে নাই যেটা বাসায় জানে না? কয় না, আমনে কয়ে দেন এটাও ফারে। হুজুর কহ হুজুর গো ফেস আর আঙ্গাল বাঙ্গালের ফেস, আসমান জমিন বেশ কম, জোরে কন সুবহানাল্লাহ। হুজুরে সালামালকে দিয়ে কয় বাসার নতুন কথা হইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন নি? হা কথা ঠিক থাকবো নি? কয় 100 বার। মনোযোগ দিয়ে শোনেন, নতুন কথা আপনার বাপ দাদার 14 গোষ্ঠী শোনেন নাই। বাসাকে বলেন দেখি কি কথাটা? ও বাসা কথাটা হইল আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টেহা ভাই, তুই কথাটা শুনছেননি? বাসা দিকে শুনছি তো জানি তো টেহা দেন না কা। আর যদি কেউ মাগো এই কথা তো জীবনে শুনি নাই, তাহলে দেন রাষ্ট্র। এদিকে গেল বিপদ, সেদিকে গেল বিপদ, এর নাম হইল আলেম। কথা জোরে বলেন ঠিক কি না? আমনে বুঝলেন কেমনে? দেখলাম আব্বা ইমামতি করে, আমনে কোন ধ্বংস কাছাইছে, ফাইলামো মরা, এই স্বপ্নের এই ব্যাখ্যা আমনে বুঝলেন কিভাবে? তখন হুজুরে বলেন আমি বুঝছি এইভাবে, নবী যেই জায়গায় থাকবেন এই জায়গায় ইমাম হইলে একমাত্র আল্লাহর নবী। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনার আব্বা বড় জোরে মুসল্লি ইমামের পিছে থাকলে ভালো থাকে, সুস্থ থাকে। আর কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরা মুসল্লিটা জানাজার জন্য যখন তৈরি হয়, ইমামের সামনে থাকে না পিছে? কথা কোন সামনে না পিছে? তাহলে মুসল্লি ইমামের সামনে থাকা এরা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? পিছে থাকা ভালো।